আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ছোট বড়োর আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখন প্রায় 9:15 হতে চললো, এখন থেকেই শুরু করছি। তো আজকের পুরো ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন আমার গাছগুলোতে পুরো ভরে ভরে ফুল উঠে ফোটে, এত ফুল ফুটেছে। আর এই গাছগুলোতে এই সময় কিন্তু ফুল ফোটে, তো দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো সকালে। আর এদিকে পাখি তো বিড়ালটাকে নিয়ে বদমাশি করছে, সেই কারণের জন্য ওর মা বিড়ালটাকে একটু তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমার খুশি ওরা ছেলে ডুমুর পাড়ছে। তো আশা করছি আপনারা কিন্তু সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো পুরো ব্লগটা আজকে দেখবেন। আমি আজকে একটা রেসিপি আগে করার দিনে পুরনো দিনের মা ঠাকুমাদের হাতের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো পুরোটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। তো পুরোটা দেখতে থাকুন। আর আজকের আকাশটা খুবই মেঘলা। চান টান সারা হয়ে গেছে, একদম জল টল নিয়েছে, চান টান সেরে টিফিনও খাওয়া হয়ে গেছে। এবার করব রান্না। কি রান্না হবে সেটাই দেখছি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর পুঁই ডাঁটা আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো ওদিকে রান্না করবো বলে। আর তখন তো সকালে তো মেঘলা মেঘলা ছিল, তোমাদের দেখিয়েছিলাম। এখন এত পরিমাণে রোদ উঠেছে, কি বলবো, প্রচুর রোদ। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। তো যাই হোক, আমার ঘরের সামনে একটা গাছ দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। তো দেখো, আমি তোমাদের যে গাছের কথা বলেছিলাম সেই গাছটা, এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ আমার ফুল গাছের পাশে যে গাছটা, এই গাছটা কী গাছ বলো তো? এই গাছটা শিউলি গাছ। তো শিউলি পাতার তো অনেক রকমের রেসিপি খেয়েছি, অনেক কিছু খেয়েছি আমরা। মাছ দিয়ে, চিংড়া মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, অনেক শিউলি পাতার বাটা, অনেক রকমের জিনিস খেয়েছি। তো আজ করব শিউলি পাতার বড়া। গাছের সামনে ঘরের সামনে এত সুন্দর গাছটা হয়েছে, এই গাছটা বড় ছিল। তো কেটে যেহেতু ঘরের সামনে কেটে দিয়ে দেওয়া হয়ে গেছিলো, কাটা হয়ে গেছিলো, তারপরে আবার কত সুন্দরভাবে কুঁচিয়েছে দেখুন। গাছগুলো শিউলি গাছটা দেখেই না পাতাগুলো এমন, পাতাগুলো এতটা নরম ছোটো হয়ে কুঁচিয়েছে, তো খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এই পাতার বড়া কিন্তু অরুচি দূর করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে এইসব জিনিস খেতে, কারণ এই পাতাটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। সেটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই এখানে। তো যাই হোক, এখন আমি কয়েকটা পাতা তুলে নেবো। অনেক দিন থেকে ভাবছিলাম শিউলি পাতার বড়া খাবো, তো করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকের করি, এই গরমের মধ্যে শিউলি পাতার বড়া খেতে ভালোও লাগবে। তো আমি কীভাবে এই শিউলি পাতার বড়াটা করছি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। খুব সহজে একদমও করব, বাড়ির মতন করে করব। অনেকে অনেক রকমভাবে জিনিস দেয়, তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই পাতার বড়াটা বানানো যাবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে পারবেন। তো আগে করার দিনে মা ঠাকুমাদের এই রান্না, মা ঠাকুমারা যেভাবে খুব সহজে এইসব পাতার বড়া করতো, আমিও ঠিক সেইভাবেই দেখাবো আপনাদের। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধই কিন্তু রইল, পুরোটা দেখবেন, কোনো স্কিপ করবে না। তো এখন পাতাগুলো তুলে নিয়ে দেখা হচ্ছে। তো শিউলি পাতাগুলো তো গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি, একদম একটা পড়ে গেল, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো দেখুন কত বড় বড় দেখায়, দেখুন পুরো আমার মুখটা পুরো ঢেকে গেছে শিউলি পাতায়, আমার মুখ দেখাই যাচ্ছে না। পুরো শিউলি পাতা দিয়ে পুরো পাতাগুলো এত বড় বড় দেখুন। বড়া কিন্তু তো বেশি নিইনি, প্রায় 5-6টার মতো নিয়েছি, কারণ তেতো পাতা তো। দেখো মুসুরের ডাল ভিজিয়েছি, তোমরা চাইলে ডালের সঙ্গে দুটো আতপ চাল বা সেদ্ধ চাল দুটো ভিজাতেই পারো। তো আমি দুটো ডাল ভিজিয়েছি, এর সঙ্গে আরও 2 রকমের জিনিস দিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে বড়াটা আমি ভাজি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এখন দেখুন ডালটাকে আমি মিক্সিতে একটু পেস্টও করে নিয়েছি। আর কিভাবে পেস্ট করেছি দেখুন, এইরকমই ঘনত্বের বেটারটা হবে। এখন মুসুরের ডালটা দিলাম, এখানে আরও 2টো জিনিস পড়বে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে অনেক পদ্ধতিতে শিউলি পাতার বড়া করা যায়, তো এইভাবেও আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, তারপরে এই বেটারটা কীভাবে, কতটা ঘনত্বের ডালটা বেটেছি। এবার ওর সঙ্গে আর কয়েকটা জিনিস দেবো। যেখানে বেসন দিচ্ছি 2 চামচের মতন, বেশি লাগবে না, 2 চামচের মতন বেসন দেবো। আর ওই 2 চামচের মতন ময়দাও দেবো। তো এখানে অনেকে বলে রাখি, আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তো আমি কালো জিরেটা ব্যবহার করব না, কারণ আমার ঘরে বাচ্চা আছে, তো বাচ্চারা খাবে। তো ওরা কালো জিরেটা দিলে কালো কালো হয়ে উপরে থাকে, তার কারণে ওরা খাবে না। তারপরে এখানে দেখো একটু হলুদ গুঁড়ো দেবো,
আর লঙ্কা গুঁড়োও দেবো, কারণ যেহেতু তিতকুটি পাতাটা তো তেতো পাতা, সেই কারণের জন্য একটু লঙ্কা গুঁড়োটাও দেবো। দিলে কী হবে, খেতে খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেবো, যেটা ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি মানে কী দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা এখনও দিতে বাকি আছে, সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার লবণটা দেবো, মানে পরিমাণটা বোঝার জন্য আমি একটু মাখিয়ে নিলাম। এবার একটু লবণটা দেবো, লবণটা দিয়ে এবার একটা মশলা আমি অ্যাড করবো। যেহেতু আমি যেহেতু আমি কালো জিরেটা ব্যবহার করলাম না, এইটা গোটা গুঁড়ো মশলা, সব গোটা অনেক রকমের গোটা মশলাকে আমি কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। যে কোনো নিরামিষ আমিষ জাতীয় যে সবজি বা মাছ যা করতে পারো, মাছ মাংস নিরামিষ সব কিছুতে, সবজিতে সব জিনিসে একটু করে এই গুঁড়োটা দিয়ে দিলে না স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটু পরে মাখিয়ে নেওয়ার পরে আমি লবণটা অ্যাড করব। দেখুন মাখিয়ে নিচ্ছে, আর ছেলে ক্যামেরা করছে তো, আর ওদিকে কড়াইতে আরেকটা রান্নাও বসিয়েছি, বাড়িরও তো রান্না করতে হবে, একা মানুষ। তো যাই হোক, এখন পেস্টটাকে ভালোভাবে এমনভাবে মাখাতে থাকবো, মানে ঘুঁটতে থাকবো, একটু জল দিয়ে ঘুঁটতে থাকবো, যাতে আমি এখানে খাওয়া সোডা টোডা কিছু ব্যবহার করছি না। অনেকে আছে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, যার যেটা সুবিধা। তো আমি এখানে ওসব কিছু ব্যবহার করছি না। এমন ভালোভাবে ফাটালে, ওই যে একটু সময় নিয়ে ভালোভাবে চামচটা দিয়ে ফাটালে না চপগুলো এমনিই ফুলে উঠবে। আর পাতা তো কতটা উপকারী, শিউলি পাতা, সেটা তোমরা সবাই জানো। এখানে দেখো সসপ্যানে আমি তেল দিয়ে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো এবার পাতাটাকে ভালোভাবে পাতার মধ্যে বেটারটা যেন ভালোভাবে লাগে, সেইভাবে আমি পাতাগুলো তুলে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই শিউলি পাতার বড়া স্বাস্থ্যর পক্ষে এতটা উপকারী, বড়া হোক বা পাতা দিয়ে তরকারি হোক, যা তুমি করতে পারো, শরীরের পক্ষেও খুবই উপকারী। তো যাই হোক, এত বক না করে পাতার বড়াগুলো এখন ভেজে নিই। এখানে আমি 3টে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এখন এইভাবেই তো পরপর 3টে দিয়ে দিলাম। তো দেখো শিউলি পাতার বড়াগুলো এইভাবে 2 পিঠ লাল করে একদম ভেজে নিচ্ছি। এই 3টে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে আবার এই 2টো দিয়েছিলাম, এগুলোও ভাজা হচ্ছে। তো দেখো, তারপরে আমার সব রেডি হয়ে গেছিলো, পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন শিউলি পাতার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, শুধু খুব সুন্দর দেখতে হয়েছে। আর বড়াগুলো খেতেও সেরকম হয়েছে। মোটামুটি দুপুরের খেতে, মানে ভাতের থালা নিয়ে খেতেও বসে গেছি, রান্নাবান্না হয়ে গেছিলো। শিউলি পাতার বড়া নিয়ে বসে গেছি। এই পাতার বড়া কিন্তু কেটে কেটেই খাওয়া হয়ে যাবে ভাত, মানে এতটা সুন্দর হয়েছে। বিশেষ করে ভাতের সঙ্গে না এই পাতার বড়াটা খেতেও খুব সুন্দর লাগে। মানে এটা অ্যাকচুয়ালি খালি খাওয়ার জন্য নয়, ভাতের সঙ্গে কেটে খেতে হবে। পুরো মুচমুচ করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। শিউলি পাতার বড়া রেসিপিটা করে দেখালাম, তোমাদের কেমন হয়ে লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরাও একবার হলো ট্রাই করবো, যারা এখনো খাওনি, অনেকে খেয়েছে আর অনেকে খায়নি, আপনারা একবার হলো খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।